হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিসের 4 নম্বর করব, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন আছে যে ভারতের সবচেয়ে বড় রাজ্য এলাকা অনুযায়ী কোনটি? এর সঠিক উত্তর হবে অপশান ডি, রাজস্থান। যদি বলে সবচেয়ে ছোট এলাকা অনুযায়ী রাজ্য কোনটি, তাহলে সঠিক উত্তর হবে গোয়া। আচ্ছা, রাজস্থানের রাজধানীর নাম কি? জয়পুর। আর যদি বলে গোয়ার রাজধানীর নাম কি? পানাজি। দেখো, 2 নম্বর প্রশ্ন আছে, কোন আর্টিকেল জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা করার সময় ক্ষমতা দেয়? সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 352। তারপরে দেখো, 3 নম্বর প্রশ্ন আছে, চিপকো মুভমেন্ট কোন রাজ্যে শুরু হয়? সঠিক উত্তর অপশান এ, উত্তরাখণ্ড। চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন যাই বলো, উত্তর হবে অপশান এ, উত্তরাখণ্ড রাজ্যে চালু হয়। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, জন মাথাই। তারপরে দেখো, 5 নম্বর প্রশ্ন আছে যে কোনটি ক্ষারকীয় ধাতু? কোনটি ক্ষারকীয় ধাতু? সঠিক উত্তর অপশান বি, সোডিয়াম। তারপরের প্রশ্ন আছে দেখো, 6 নম্বর, যে নদীর সায়েন্টিফিক স্টাডিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান এ, হাইড্রোলজি। তারপরে দেখো, 7 নম্বর প্রশ্ন আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? এটার সঠিক উত্তর অপশান সি, 1948 সালে। তারপরে আছে 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কত ভাষাকে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর অপশান সি, 22টি ভাষাকে স্বীকৃতি দেয়। তার মধ্যে আমাদের বাংলা ভাষা একটি ভাষা। তারপরে দেখো, 9 নম্বর প্রশ্ন আছে, কোন ভিটামিন স্কারভি রোগ প্রতিরোধ করে? এটার সঠিক উত্তর অপশান বি, ভিটামিন সি। ভিটামিন সি কী থেকে পাওয়া যায়? যত রকমের টক জাতীয় ফল বা টক জাতীয় যেগুলো জিনিস থাকে সেগুলোর থেকে ভিটামিন সি পাওয়া যায়। তারপরে দেখো, 10 নম্বর প্রশ্ন আছে যে অপারেশন ফ্লাড কার নেতৃত্বে হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, ভার্গিস কুরিয়েন। এখানে দেখো, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো প্রিভিয়াস মানে আগে হয়ে গেছে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স তো বলা যায় না, এগুলো আগের ঘটনা। তো এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, সেই কারণে এই প্রশ্নগুলো অ্যাড করেছি। আর কালকে রবিবার কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল ক্লাস থাকবে, যেটাতে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোই থাকবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগছে ভিডিওগুলো, আর কতগুলো তোমরা ঠিক করতে পারছো, ঠিক আছে? দেখো, পরের প্রশ্নে যাচ্ছি, যে নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? এটার সঠিক উত্তর অপশান এ, 1859 সালে। এখানে যদি অনেক সময় জিজ্ঞেস করে যে নীল বিদ্রোহের নেতা কে ছিল, এটার উত্তর হবে দুই ভাই, যার বিশ্বাস ভ্রাতৃদ্বয় বলা হয়, যেটা হচ্ছে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, ঠিক আছে? কারণ দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় এসেছিল যে সিধু কানু কোন বিদ্রোহের নেতা ছিল, তো এটা আসতেই পারে যে নীল বিদ্রোহের নেতা কে ছিল, ঠিক আছে? তো আমি সেটা বলে দিলাম। তারপরে দেখো, 12 নম্বর প্রশ্ন, কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? এটার সঠিক উত্তর অপশান সি, 1997 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, পরমাণু বোমার আবিষ্কার কোন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে হয়? এটার সঠিক উত্তর অপশান বি, ফিশন প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু বোমার আবিষ্কার হয়। 14 নম্বর প্রশ্ন, জাতীয় সড়ক NH-44 কোথা থেকে কোথায় বিস্তৃত বা রয়েছে? এটার সঠিক উত্তর তোমরা জানো, অপশান এ, শ্রীনগর থেকে কন্যাকুমারী, একদম নর্থ থেকে একদম সাউথ পর্যন্ত। 15 নম্বর প্রশ্ন দেখো আছে, যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার কত সালে প্রতিষ্ঠিত হয়? এটার সঠিক উত্তর অপশান বি, 1903 সালে। তারপরে দেখো, 16 নম্বর প্রশ্ন, কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত বা কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? অপশান বি, NO2, ঠিক আছে? তারপরে দেখো, 17 নম্বর প্রশ্ন আছে, যে বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসি কোন দেশে রয়েছে? এটার সঠিক উত্তর অপশান সি, ইন্ডিয়াতে রয়েছে। বা অনেক সময় জিজ্ঞেস করে যে বিশ্বের সবথেকে বড় সংবিধান কোন দেশে রয়েছে, সেটাও হবে ভারতে। তারপরে 18 নম্বর প্রশ্ন, প্ল্যানিং কমিশন কবে বিলুপ্ত হয়? এটার সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অপশান সি, ভুল বলছি, অপশান সি, 2015 সালে, ঠিক আছে? তারপরে দেখো, 19 নম্বর প্রশ্ন আছে, যে RBI প্রথমে কোন শহরে ছিল? এটার সঠিক উত্তর অপশান এ, কলকাতাতে ছিল, তারপরে সেটা মুম্বাইতে স্থানান্তরিত রয়েছে। তারপরে 20 নম্বর প্রশ্ন, টুথপেস্টে প্রধানত কোন উপাদান থাকে? এটার সঠিক উত্তর অপশান বি, ফ্লুরাইড।
তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির মধ্যে এর মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি নয়? এবার সঠিক উত্তর কী হবে? দেখো, কয়লা একটা জীবাশ্ম জ্বালানি, পেট্রোলও একটা জীবাশ্ম জ্বালানি, আর প্রাকৃতিক গ্যাসও হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। কিন্তু পারমাণবিক শক্তি এটা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, পারমাণবিক শক্তি। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন আছে যে সুদের হার কে নির্ধারণ করে? এটার সঠিক উত্তর অপশান সি, আরবিআই। এটা ব্যাংকের সুদের হারের কথা বলছে, যে ব্যাংকের থেকে যখন সুদের হার নিতে হয়, মানে সুদ নেবে বা লোন নেবে, সেটার সুদের হারটা কে নির্ধারণ করবে? সেটা হচ্ছে আরবিআই। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, 2025 সালের প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হন? এটা তোমরা সকলেই জানো, অপশান এ, নরেন্দ্র মোদী। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, 2025 সালে বিশ্বে ইন্ডিয়ার র্যাঙ্কিং মানে পপুলেশন হিসাবে র্যাঙ্কিং কত আছে? এটার সঠিক উত্তর অপশান এ, ফার্স্ট। কিন্তু যদি আসে যে পরীক্ষায় যে 2011 সালে জনগণনা অনুসারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেকেন্ডটাকে টিক করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন দেখো আছে যে লাল লাল রঙের প্ল্যানেট কোনটি? লাল রঙের প্ল্যানেট হচ্ছে অপশান বি, মার্স বা মঙ্গল গ্রহ। 26 নম্বর প্রশ্ন, হেমোগ্লোবিন কোন ধাতুতে থাকে? এটার সঠিক উত্তর হবে অপশান ডি, পটাশিয়ামতে হেমোগ্লোবিন। এটা ভুল বলছি, এটা সঠিক উত্তর হবে অপশান এ, আয়রনতে। ঠিক আছে, দেখো 27 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত প্রথম মহাকাশে মানুষ পাঠাবে বলে এটা অনুমান করেছে? এটার সঠিক উত্তর অপশান সি, 2025 সালে। ঠিক আছে, এই প্রশ্নটা অনেক আগের ছিল, ঠিক আছে, সেই প্রশ্নটা আমি অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে 2025। তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন আছে যে কোন নদী কলকাতার কাছে ভাগ হয়ে যায়? এটার সঠিক উত্তর অপশান সি, যমুনা নদী। এটার সঠিক উত্তর হবে অপশান বি, হুগলি নদী। আমার এটা ভুল হয়ে গেছে, এটা হুগলি নদী হবে, ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন দেখো আছে, নোবেল পুরস্কার কোন শহরে দেওয়া হয়? এটার সঠিক উত্তর অপশান সি, স্টকহোম শহরে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন, কোনটি স্মার্ট সিটি মিশন এর অধীনে আসে? সঠিক উত্তর অপশান ডি, সবগুলোই। কারণ কি, শহর রোড নির্মাণ, এটা করলে স্মার্ট সিটি তৈরি হবে, শহর সেভারেজ উন্নয়ন মানে শহরকে সব দিক দিয়ে উন্নয়ন, তারপরে শহর ডিজিটাল মনিটরিং, ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলো সব কিছুই কি স্মার্ট সিটির মিশনের আন্ডারে আসে। 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হন? এটার সঠিক উত্তর অপশান এ, মমতা বন্দ্যোপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন আছে যে পৃথিবীর অক্ষের হেলনকোণ কত বা কত ডিগ্রি কোণে হেলে থাকে? এটার সঠিক উত্তর অপশান এ, 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন, কোন দেশ ভারতের সাথে সি বাউন্ডারি শেয়ার করে না? মানে এর মধ্যে কোন দেশ সি বাউন্ডারি শেয়ার করে না? এটার সঠিক উত্তর দেখো, শ্রীলঙ্কা শেয়ার করে, মায়ানমারও শেয়ার করে, বাংলাদেশও শেয়ার করে, কিন্তু এখানে কি চীন শেয়ার করে না। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন, এয়ার বিকামস থিনার হোয়েন, মানে এটা কি হবে? এটা এই চারটে অপশানের মধ্যে কি হবে? এটা সঠিক উত্তর অপশান বি, পাহাড়ে ওপরে গেলে তখন কি হবে? বাতাস আরও কমে যাবে বা বাতাসের পরিমাণটা কমে যাবে। তারপরে দেখো 35 নম্বর আছে যে জিডিপি এর পুরো নাম কি বা পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশান এ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে দেখো 36 নম্বর, লোকসভা এর টার্ম মানে লোকসভার কার্যকাল কত বছর? এটা সঠিক উত্তর অপশান বি, 5 বছর। আর যদি বলে রাজ্যসভার এক একটা সদস্যের কার্যকাল কত, তাহলে সেটা হবে 6 বছর। আর যদি বলে রাজ্যসভার কার্যকাল কত, তাহলে হবে অনন্তর, কারণ রাজ্যসভা কোনোদিনও ভঙ্গ হয় না। তারপরে দেখো 37 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি পদে যোগ্যতা কত বছর? মানে রাষ্ট্রপতি হতে গেলে তোমার যোগ্যতা কত বছর হতে হবে? সঠিক উত্তর অপশান সি, 35 বছর। তারপরে দেখো 38 নম্বর প্রশ্ন, কোন উৎসবে শাঁখ বাজানো হয়? এটার সঠিক উত্তর হবে অপশান এ, দুর্গাপুজোতে। 39 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? এটার সঠিক উত্তর অপশান বি, আর্যভট্ট। 40 নম্বর প্রশ্ন আছে, কোনটি সবুজ বিপ্লবের ফসল? মানে এর মধ্যে কোনটা সবুজ বিপ্লবের ফসল? সঠিক উত্তর অপশান এ, গম। আর সবুজ বিপ্লবের পিতা কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে। 41 নম্বর প্রশ্ন, ব্ল্যাক সয়েল কোথায় সবচেয়ে বেশি
পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশে। মানে এই অপশানগুলোর মধ্যে মধ্যপ্রদেশে সবথেকে বেশি পাওয়া যায়। 42 নম্বর প্রশ্ন আছে যে কোন নদীর ওপর সর্দার সরোবর ড্যাম বা সর্দার সরোবর বাঁধ রয়েছে? এটার সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদীতে, নর্মদা নদীর ওপর। 43 নম্বর প্রশ্ন, ফান্ডামেন্টাল রাইটস লেখা আছে কত নম্বর ভাগে? এবার সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, ভাগ 3-এ। এটা কত থেকে আছে? এটা হচ্ছে তোমাদের 12 থেকে 35 পর্যন্ত আছে অনুচ্ছেদ। তারপরে 44 নম্বর প্রশ্ন, কোন আইন পাবজি গেম নিষিদ্ধ করেছিল? আমাদের যে আগে পাবজি গেম হতো, সেই পাবজি গেম মানে এখনও চলে পাবজি গেমটা, এখন আছে সেটা বিজিএমআই, কিন্তু পাবজি গেমটা মানে কোন আইনে নিষিদ্ধ করা হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, আইটি অ্যাক্ট 69A। এই অ্যাক্ট অনুযায়ী আমাদের পাবজি গেমটাকে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে 45 নম্বর প্রশ্ন আছে যে জিএসটি এর আওতায়, মানে জিএসটি কার আওতায়? এটার সঠিক উত্তর হবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট, দুটোর আওতাতেই পড়ে। সেজন্য দেখবে তোমরা কোনো জায়গায় গেলে সেটা হচ্ছে তোমাদের স্টেট গভর্নমেন্টের একটা জিএসটি নেই, আবার সিজিএসটি এসজিএসটি লেখা থাকে, ঠিক আছে? আবার তোমরা যদি কোনো সময় কোনো ইউটিউবে মানে কেন্দ্রশাসিত অঞ্চলে যাও, সেক্ষেত্রে আবার ইউটি জিএসটি দেখাবে, তখন তোমাদের স্টেট জিএসটি কাটবে না। মোট কথা এটাই যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট। ওকে, 46 নম্বর প্রশ্ন আছে দেখো যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেক সেক্টর 2025 সালে কী হয়? এটা সঠিক উত্তর তোমরা সকলেই জানো, অপশানে এআই। এআই হচ্ছে সবথেকে বর্ধনশীল একটা টেক সেক্টর। তারপরে 47 নম্বর প্রশ্ন, কোন দেশে সর্বাধিক সংখ্যক মুসলিম বর্তমান বা কোন দেশে সবথেকে বেশি মুসলিম রয়েছে? এটার সঠিক উত্তর অপশান বি, ইন্দোনেশিয়া। তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন, কোন পদার্থ দাহ্য পদার্থ? এটার সঠিক উত্তর হবে অপশান সি, পেট্রোল। সঠিক উত্তর অপশান সি, পেট্রোল। তারপরে দেখো প্রশ্ন আছে যে কোন রাজ্যকে ল্যান্ড অফ ফেস্টিভ্যালস বলা হয়? এটার সঠিক উত্তর হবে অপশান ডি, নাগাল্যান্ডকে বলা হয়। তারপরে 50 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রধানমন্ত্রী সাহায্য তহবিল বা পিএম কেয়ারস ফান্ড কবে গঠিত হয়? এটার সঠিক উত্তর অপশান এ, 2020 সালে। এটা হচ্ছে লকডাউনের সময় এটা হয়েছিল। 51 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ এর প্রথম ভাইস চেয়ারম্যান কে ছিলেন? এটার সঠিক উত্তর হবে অপশান বি, অরবিন্দ পানাগড়িয়া। তারপরে দেখো 52 নম্বর প্রশ্ন আছে কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী? এটার সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি, তাপ্তি নদী। তারপরে দেখো 53 নম্বর প্রশ্ন আছে যে কোন জন্তু শ্বাস নেয় চামড়ার মাধ্যমে? সঠিক উত্তর অপশান ডি, পাখি। তারপরে 54 নম্বর প্রশ্ন আছে লার্জেস্ট বোন বা সবথেকে বড় হচ্ছে হাড় কোনটা? এটার সঠিক উত্তর অপশান ডি, রিব। তারপরে দেখো 55 নম্বর প্রশ্ন আছে যে 2025 সালের বিশ্বের সবচেয়ে ধনী দেশ জিডিপি অনুযায়ী কোন দেশটি? সঠিক উত্তর অপশান বি, চায়না। তারপরে দেখো 56 নম্বর প্রশ্ন যে কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ, এটা ভুল বলছি, এটার সঠিক উত্তর হবে অপশান সি, বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। এখানে আমি 55 নম্বর প্রশ্নটার উত্তরটা, আচ্ছা আমি কতগুলো প্রশ্ন না আমি উত্তর তোমাকে এখানটায় আমি এখানে কতগুলো প্রশ্ন ভুল বলে ফেলেছি। দেখো তোমাদের এই 52 নম্বর প্রশ্নের উত্তরটা আমি ভুল বলে ফেলেছি। এখানে কোন নদী ভারতের দীর্ঘতম পশ্চিমমুখী নদী? এটা সঠিক উত্তর নর্মদা হবে, তা আমি তাপ্তি বলে দিয়েছি, এটা নর্মদা হবে। 53 নম্বর প্রশ্ন, কোন জন্তু শ্বাস নেয় চামড়ার মাধ্যমে? পাখি বলেছি, এটা হচ্ছে ব্যাং হবে, সঠিক উত্তর হবে ব্যাং, ঠিক আছে, এটা ব্যাং হবে। আর দেখো 54 নম্বর প্রশ্ন আছে যে লার্জেস্ট বোন যেটা হবে সেটা উত্তর হবে ফেমার, ঠিক আছে, আমি এটা ভুল বলে রিব বলে ফেলেছি, তোমরা এটাকে ঠিক করে নেবে। আর বিশ্বের সবচেয়ে ধনী দেশ হচ্ছে ইউএসএ হবে, আমি এটাকে চায়না বলে ফেলেছি। তারপরে দেখো 57 নম্বর প্রশ্ন, 1 কিলোমিটার সমান সমান কত মিটার? এটা সকলেই তোমরা জানো, সঠিক উত্তর হবে 1000 মিটার। তারপরে দেখো প্রশ্ন আছে কোন হরমোন রক্তে চিনি বাড়ায়? সঠিক উত্তর গ্লুকোজেন। তারপরে 59 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত কোন ধরনের সরকার? এটার সঠিক উত্তর অপশান বি, রুরাল সরকার।
বা গ্রামীণ সরকার যেটাকে বলা যায়। আর এই সেটের লাস্ট প্রশ্ন যে 2025 সালে সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশান বি, আসাম। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা সকলে কমেন্ট করে জানাবে। আর লাস্টের কতগুলো প্রশ্ন আমি হচ্ছে অ্যান্সার ভুল বলে ফেলেছিলাম, সেটা তোমরা একটু শুধরে নেবে, আমি পরে ঠিক করে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। কালকে যেটা রবিবার, কালকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল প্র্যাকটিস সেট আসবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে হচ্ছে কী হবে, যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখান থেকে তোমাদের রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেশি বড় ভিডিও বানাবো না, বেশি কথাও বলবো না। ওকে, বাই। লাইক কমেন্ট করে পাশে থাকবে।